আয়ুষ কাকে ভালোবাসে সব সত্যিটা জেনে খুশি হলো ইন্দ্রাণী গাঙ্গুলি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মীনাক্ষী রাতুলের পেনড্রাইভটা চেক করতে থাকে, আর চেক করতে করতে বুঝে যায় যে এটাই হয়তো যার চোখ সে আর কেউ না, কুসুম সরকার। কিন্তু মীনাক্ষী ভাবে কি করে এটা পসিবল হতে পারে। এর মধ্যেই কুসুম ছোট স্যারের ঘরটা গোছাবে বলে চলে এসেছিল। তখনই মীনাক্ষীকে দেখে বুঝতে পারে মীনাক্ষী এখানে কিছু একটা করতে এসেছে। মীনাক্ষী বলে, এটা কুসুম সরকারের চোখ। তখনই কুসুম বলে, কি হয়েছে, আমার কি জিনিস রয়েছে এখানে। তখন ভয় পেয়ে যায় মীনাক্ষী গাঙ্গুলি। মীনাক্ষী কোনোভাবেই স্বীকার করতেই চায় না যে কার চোখ রয়েছে। তখন বলে, তুমি এখানে কি করতে এসছো? কি করতে এসেছো এখানে? খেয়ে কোনো কাজ নেই নাকি? তখনই কুসুম বলে, আমি তো এখানে এসেছিলাম ছোট স্যারের ঘরটা গুছিয়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি এখানে কি করছেন? মীনাক্ষী বলে, আমি এখানে কি করছি তার কৈফিয়ত নিশ্চয়ই আমি তোমাকে দেব না। তুমি একটা কাজের মেয়ে হয়ে আমাকে প্রশ্ন করছো যে আমি কি করছি। তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি কুসুম সরকার। দিদি তোমাকে সাহস দিয়ে ঠিক কতটা ভুল কাজ করেছে সেটাই দেখতে পাচ্ছি। এরপরেই চলে যায় মীনাক্ষী, কিন্তু কুসুমের সন্দেহ আরোই বাড়তে থাকে। কুসুম বলে, কেন জানি না ছোট ম্যাডামকে দেখে আমার একটু অন্য রকমেরই লাগলো। এর মধ্যেই ঈশান, আয়ুষ সবাই কথা বলছিল। তখনই চলে এসেছে ঈশানের সেই স্কেচ বন্ধুটি যার নাম পরাগ। তখন ইন্দ্রাণী গাঙ্গুলির সাথে পরাগের ইন্ট্রোডিউস করিয়ে দেয় ঈশান। এরপর ঈশান বলে, পরাগ তাহলে শুরু করতে পারিস। পরাগ তখন বলে, আমার কিন্তু একটু সময় লাগবে। মীনাক্ষী তখন ভাবে সর্বনাশ করেছে। সবাই যদি কুসুমের ফেসটা দেখে নেয় তাহলে তো হয়েই গেল। কুসুম কোনোভাবেই অ্যাওয়ার্ড পেতে পারে না, আমি ওকে কোনোভাবেই অ্যাওয়ার্ড পেতে দেব না। আর তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই আমি করব। এর মধ্যে আঁকা তো শুরু হয়ে গেছে। এক এক করে এক একজনের প্রবলেম আসতে থাকে। প্রথমে আয়ুষ কাজের জন্য বেরিয়ে যায়, তারপর অনুশ্রী ঈশানের হেল্প চায় একটা প্রজেক্টের জন্য, আর তারপর ইন্দ্রাণী গাঙ্গুলিরও কাজ চলে আসে। কুসুমকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম তুমি এক কাজ করো, তুমি ওর জন্য কিছু স্ন্যাক্স বানিয়ে আনো। কুসুমও চলে যায় স্ন্যাক্স বানাতে। দাঁড়িয়ে থাকে সেই একাই মীনাক্ষী গাঙ্গুলি আর পুরো আঁকাটা দেখতে থাকে। তখনই ভাবে সর্বনাশ, সত্যি সত্যি তো কুসুমের ফেসই সামনে চলে এসেছে। একবার যদি এই ফেসটা সবাই দেখে তাহলে ধরে নেবে যে এটা কুসুম, বুঝে যাবে এটা কুসুম। তখনই সবাই তো চলে গেছে, আর সেই সুযোগটাই নিয়েছে মীনাক্ষী। মীনাক্ষী চলে এসেছে পরাগকে বলতে, আর কুসুম বলে, আমি যাই গিয়ে ওনার খাবারটা দিয়ে আসি। কিন্তু কুসুম খাবার নিয়ে আসলে মীনাক্ষী চরমতম অপমান করে কুসুমকে, আর বলে, এখানে কি করতে এসেছো, যাও, বাইরের লোক দেখলেই শুধু ছুকছুকানি স্বভাব। এই বলেই কুসুমকে বাইরে বার করে দেয়। আর অন্যদিকে মীনাক্ষী খাবারটা সাইডে রেখে দেয় আর পরাগকে বলে, থাক থাক আর আঁকতে হবে না, একটা ছবি আঁকতে গিয়ে কতক্ষণ কাটিয়ে দিল, তুমি এখান থেকে যাও, এনাও টাকাটা নিয়ে এখান থেকে কেটে পড়ো। এরপর পরাগ বলে, টাকাটা আপনি আপনার কাছেই রাখুন, আমি চললাম। এই বলেই পরাগ চলে যায়, আর অন্যদিকে ছবিটা সরিয়ে ফেলে মীনাক্ষী। তারপর বাগানে গিয়ে সেই ছবিটা ছিঁড়ে ফেলে আর বলে, না পাবে কুসুম অ্যাওয়ার্ড আর না পাবো আমি অ্যাওয়ার্ড। আমি জানি যে লোগোটা কার, লোগোটার ফেস কে, সবটা জানার পর দিদি আমাকে অ্যাওয়ার্ড দেবে, কিন্তু সেই অ্যাওয়ার্ড আমার চাই না। দিদি আমাকে অনেক অপমান করেছে। রাতুলের নামে করা স্কুলটার দায়িত্ব দিয়েছে কুসুমকে, যে কিনা বাড়ির একটা কাজের লোক, আর আমি সামনে থাকতেও দিদি আমাকে কোনো দায়িত্ব দেয় না, তাই এটা তো আমাকে করতেই হতো। এর মধ্যে ঈশান কাজ ছেড়ে এসে বলে, কি ব্যাপার, পরাগ কোথায় গেল? আর আমি তো এটাই বুঝতে পারলাম না যে পরাগের স্কেচটা কোথায়, সে যে স্কেচটা কিনা ও আঁকলো। তখনই ফোন আসে ঈশানের কাছে আর বলে, আপনারা যার ফেস খুঁজছেন সে হলাম আমি। আমারই চোখ রাতুল স্যার লোগো হিসেবে সেট করেছিল। আমি নিজেই কালকে আপনাদের সাথে দেখা করছি। আর এই খবরটা শোনার পর খুবই খুশি হয়ে যায় ঈশান। তারপরেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে আয়ুষকে ডেকে খবরটা বলে দেয়, সাথে কুসুমও রয়েছে। আয়ুষ বলে, কি হয়েছে রে, তোকে দেখে মনে হচ্ছে তুই খুবই খুশি। ঈশান তখন বলে, হ্যাঁ, আরে আমাদের ব্র্যান্ডের লোগোটা, মানে যে চোখটা রয়েছে সেই চোখটা যার, সে নিজে থেকেই আমাকে ফোন করে জানিয়েছে সে কালকে আসছে। রাতুল নাকি ওর চোখটাই আমাদের লোগো হিসাবে সেট করেছিল। তখনই আয়ুষ বলে, সত্যি, তাহলে তো খুব ভালোই হয়। মনে মনে ভাবে, আমিও তাকে দেখব কে সে।
যার চোখ দেখেই আমার তাকে এত ভালো লেগেছিল। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলিও সবটা বুঝতে পারে আর বলে, যদি সব কিছু ঠিক থাকে তাহলে তো সেই মেয়ের সাথেই বিয়ে হবে আমার আয়ুষের, কারণ আমি জানি আয়ুষ সেই চোখ দুটোর প্রেমে পড়েছে। এর মধ্যেই কুসুম সেটা শুনে একটু দুঃখ পায়। তারপর আয়ুষ ভাবে যে সত্যি যদি সে আসে তাহলে তাকেই বিয়ে করবে, কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে দেয় তার মধ্যে কিন্তু কুসুমের বলাটা দরকার যে কুসুমের এই মেয়েটিকে আদৌ পছন্দ হয়েছে কিনা, কারণ কুসুমের ওপর আমার অনেক ভরসা, কুসুম সত্যি সত্যি মানুষ চেনে। কুসুম তো চলে যায় বাগানে, তখনই ঈশান পেছন পেছন গেছে আর বলে, আমি জানি জাদুকর, যখনই ভাইদার বিয়ের প্রসঙ্গ আসে তোমার অনেক খারাপ লাগে। আমি জানি এটাও, কাকিমণি তোমাকে অনেক খারাপ কথা বলে। কি বলেছে বলো তো? এবারেও যে তোমাকে অনেক বাজে কথা বলেছে সেটা আমি বুঝতে পারছি। কি বলেছে? কুসুম বলে, ছোট ম্যাডাম তো একটু অন্য ধরনের, বারবার করে একই কথাই বলে। ছোট ম্যাডামের কথা আমি ধরি না ঈশান স্যার। ঈশান বলে, তার মানে বুঝতে পেরেছি ভাইদার বিয়ের খবরটা শোনার পরে তোমার কষ্টটা হচ্ছে। দেখো না, আমি জানি জাদুকর তোমাকে যদি একটু গ্রুম করা হয় তাহলে তুমি অনেক দূর এগোতে পারবে। আমি চাই তুমি যদি আমার ভাইদার পাশে দাঁড়াও তাহলেই সবটা ভালো মানাবে। তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করতেই পারি। তখনই চলে এসেছে শঙ্কর আর বলে, ঈশান স্যার এসব আপনি কি বলছেন? এসব শোনাও পাপ। ঈশান বলে, কাকা আমার যেটা মাথায় এসেছে আমি সেটা বলে দিয়েছি, জানি না কি হতে চলেছে, তবে এটাও আমার ইচ্ছা। এই বলেই চলে যায়। কিন্তু শঙ্করবাবু তার মেয়েকে শাসন করতে থাকে আর বলে, শোন কুসুম, তুই কখনোই এটা মাথায় আনবি না। তুই শুধু এটা মাথায় আনবি যে আমরা হলাম এই গাঙ্গুলি বাড়ির কর্মচারী, কাজের লোক। আমি সব মানুষদের সালাম করি গাড়িতে ওঠার সময়, আর তুই আমার মেয়ে হয়ে এই বাড়ির বড় বউ হওয়ার স্বপ্ন দেখতে পারিস না। কুসুম তখন বলে, বাবা তুমি আমাকে ভুল বুঝছো, সমস্ত কিছু নিজেদের আয়ত্তে রাখা যায় না, কোনো কোনো সম্পর্ক অনেক দূর পর্যন্ত চলে যায়। শঙ্করবাবু বলে, আমি তোকে যেটা বললাম তুই সেটাই শুনবি, এর বিপরীতে তুই যদি কিছু করেছিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কুসুমের মনটা এমনিতেই খুব খারাপ, কুসুম বুঝে উঠতে পারে না কি করবে। আর এর মধ্যেই কুসুম যখন বাগানে ছিল তখন ডাস্টবিনের পাশে স্কেচটা পড়ে থাকতে দেখে, স্কেচের এক টুকরো। আর তখনই কুসুম বাকি টুকরোগুলো খুঁজতে খুঁজতে সেই ডাস্টবিনের মধ্যে চলে যায় আর দেখে পুরো স্কেচটা আঁকাই ছিল, কিন্তু কেউ বা কারা ছিঁড়ে ফেলে দিয়েছে। তখন সেই পৃষ্ঠাগুলোকে, টুকরো টুকরো কাগজগুলোকে জুড়িয়ে দেখার চেষ্টা করছে কার ছবিটা এঁকেছিল পরাগবাবু, আর কেনই বা সেই ছবিটা এখানে রয়েছে। যখনই ছবিটা জুড়িয়ে দেয় তখনই কুসুম বুঝতে পেরে যায় আর বলে, এ তো আমি নিজে। তার মানে রাতুল স্যার যেই চোখের ছবি দুটো লোগো হিসেবে বানিয়েছিল সেই চোখটা আমারই। আর এটা শোনার পর নিজেও খুব খুশি হয় কুসুম, আর বুঝতে পারে যে জলের মতন পুরো সত্যিটা, আর দেবীমাকে সবটা বলবে বলে ঠিক করে কুসুম সরকার।